দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসন ও শুল্ক নীতি কার্যকরে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসী গ্রেফতারে তৎপরতা ধরে রাখলেও শুল্ক বাণিজ্যে রাশ টানলেন ট্রাম্প। মঙ্গলবার থেকে প্রতিবেশী মেক্সিকো ও কানাডার পণ্যে 25% শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও 1 মাসের জন্য তা স্থগিত করেন তিনি। তবে বহাল রেখেছেন চীনের ওপর অতিরিক্ত 10% আমদানি শুল্ক। আর এতেই বেঁধেছে বিপত্তি। মার্কিন পণ্যেও পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শুল্ক চালুর মিনিট কয়েকের মধ্যেই মার্কিন পণ্যে 15% শুল্ক বসানোর ঘোষণা দেয় চীন। আগামী 10ই ফেব্রুয়ারি থেকে মার্কিন পণ্যের ওপর এসব শুল্ক কার্যকর হবে। দেশটির অর্থ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। নতুন শুল্কের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা নির্দিষ্ট ধরনের কয়লা ও এলএনজি গ্যাসের উপর 15% শুল্ক এবং অপরিশোধিত তেল, কৃষিযন্ত্র, বড় ইঞ্জিনের গাড়ি ও পিকআপ ট্রাকে 10% শুল্ক বসবে। এছাড়া তদন্তের ঘোষণা এসেছে টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধেও। মেক্সিকো ও কানাডার উপর 25% শুল্ক আরোপ শেষ মুহূর্তে স্থগিত করেছে ট্রাম্প। সীমান্ত ও অপরাধ দমনে কিছু ছাড় পাওয়ার শর্তে 30 দিনের জন্য শুল্ক স্থগিত করেছেন তিনি। তবে চীনের ক্ষেত্রে কোনো ছাড় দেননি ট্রাম্প। তার দাবি, ফেন্টানিলের মতো মাদক পাচার প্রবাহ বন্ধ করতে ব্যর্থ হয়েছে বেইজিং। এদিকে চীনের পাল্টা শুল্ক ঘোষণার পর হংকং শেয়ার বাজারের কিছুটা দরপতন হয়েছে। এতে ডলারের মান বেড়েছে, বিপরীতে দুর্বল হয়েছে চীনের ইউয়ান। এর প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ান ডলারেও। বিশ্লেষকদের মতে গতবারের মতো আবারও বাণিজ্য যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। এর প্রভাবে বিশ্ববাজারে বেশ অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বিন ইয়ামিন, RTV।